এক মিনিট, এটা কি সত্যিই আর্মেনিয়া নাকি সুইজারল্যান্ডের কোনো হিডেন প্লেস? চারদিকে বিশাল বিশাল পাহাড়, সবুজে ঢাকা পাহাড়গুলো, নিচে নীল রঙের শান্ত লেক, আর প্রকৃতির মাঝে মানুষ ফ্যামিলি নিয়ে পিকনিক করছে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আর্মেনিয়ার এমন এক জায়গা যেটা দেখলে বিশ্বাস হবে না এটা ককেসাস রিজিয়নের একটা ছোট দেশ আর্মেনিয়া। এই সৌন্দর্য শুধু আর্মেনিয়ার সামারেই দেখা যায় চারদিকে। আসসালামু আলাইকুম, আমি রোমান রাব্বি। এখন আমি আছি আর্মেনিয়ার আজাদ ভিউ পয়েন্টে। এই জায়গাটা ইরিবান থেকে খুব বেশি দূরে না, কিন্তু এখানে আসার পরে মনে হবে যেন পুরো একটা অন্য জগতে চলে এসেছেন। পাহাড় আর লেক মিলিয়ে এখানে এমন একটা সিনেমাটিক ভিউ তৈরি হয়েছে যেটা ক্যামেরাতে যত সুন্দর লাগে, বাস্তবে তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর। সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? এখানে অনেক আর্মেনিয়ান ফ্যামিলি উইকেন্ডে পিকনিক করতে আসে। কেউ বারবিকিউ করছে, কেউ ফ্যামিলি নিয়ে বসে চা খাচ্ছে, আবার কেউ শুধু নেচার দিয়ে এনজয় করছে, আবার কেউ বড়শি নিয়ে আসছে, বড়শি দিয়ে লেকের মধ্যে মাছ ধরতেছে ছিপ দিয়ে। এই কান্ট্রিগুলোর মানুষ প্রকৃতির সাথে সময় কাটাতে খুব ভালোবাসে। তাদের কাছে হ্যাপিনেস মানে শুধু লাক্সারি না, এই শান্ত পাহাড়, ফ্রেশ এরিয়া আর ফ্যামিলি টাইমই তাদের আসল আনন্দ। প্রকৃতি সত্যিই অসাধারণ, কত সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশে আর্মেনিয়ানরা সুন্দর একটি সময় উপভোগ করে তাদের ফ্যামিলি নিয়ে এসে। তারা এই টাইমটা ফ্যামিলির জন্য রাখে, ফ্যামিলিকে টাইম দেয়, বাচ্চা কাচ্চাদের টাইম দেয়, এই টাইমটা উপভোগ করে। অসাধারণ সত্যিই। দেখুন ওদিকে বড় বড় পাহাড়ের মাঝে শত শত ভেড়া ঘাস খাচ্ছে। পুরো সিনটা যেন কোনো মুভির শটিং লোকেশন। এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে শহরের নয়েজ পুরোই ভুলে যেতে ইচ্ছে করে। এমন জায়গা আসলে বোঝা যায় প্রকৃতি কতটা পাওয়ারফুল আর কতটা মনোমুগ্ধকর। আর লেকের পাশেই কিছু মানুষ ফিশিং করছে, শান্ত পানির ওপরে সানলাইট রিফ্লেকশন পড়ছে। শেষ বিকেলের রোদের আলোটা একদম ঝলমল করে উঠছে। সত্যি বলতে এই জায়গাটা অসাধারণ। আর্মেনিয়া ছোট্ট একটি দেশ, তার মধ্যে এত সৌন্দর্য লুকিয়ে আছে তা কল্পনা করা যায় না। আজাদ ভিউ শুধু সুন্দর একটা জায়গা না, এটার একটা গুরুত্বও আছে। এই ভিউ মূলত ইরিগেশন আর ওয়াটার সাপ্লাইয়ের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটা আর্মেনিয়ার অন্যতম বিউটিফুল ন্যাচারাল ডেস্টিনেশন হয়ে গেছে। অনেক ট্রাভেলার এখন এটাকে আর্মেনিয়ার হিডেন সুইজারল্যান্ড বলেও ডাকে। আমার পিছনে ভিউটা দেখুন, পাহাড় দেখা যাচ্ছে, নীল আকাশ দেখা যাচ্ছে, আকাশের মাঝে আবার থোকা থোকা মেঘ জমে আছে। সত্যি অসাধারণ। আর্মেনিয়ার এই জায়গাগুলো ট্যুরিস্টদের আকর্ষণ করে, বিশেষ করে এই জায়গাগুলো সামারেই দেখা যায় বেশি। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় প্রকৃতি নিজের হাতে পেন্টিং এঁকেছে। দেখুন পাহাড়ের মাঝে শত শত ভেড়া, রাখালরা ভেড়া চড়াচ্ছে। প্রকৃতি কত সুন্দর। লেকের পানিটা কত স্বচ্ছ, একদম নীল হয়ে আছে। ওপরের পাহাড়গুলো হালকা সবুজ রঙের গাঢ় হয়ে আছে। চারদিকটা অসাধারণ, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই সৌন্দর্য নিজের মনকে উৎফুল্ল করে তোলে, বারবার ঘুরতে টেনে নিয়ে আসে। যে ঘুরে যাই নীল দিগন্তে, পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। আমরা অনেক সময় সুন্দর জায়গা দেখতে দূরের কোনো কান্ট্রির কথা ভাবি, কিন্তু আর্মেনিয়ার মতো ছোট একটি দেশেও এত সুন্দর জায়গা, এত মনোরম পরিবেশ আছে, অনেকে জানেই না। যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই এই জায়গাগুলো আর্মেনিয়ার ঘুরে যাবেন। আর বিকেলের এই গোল্ডেন সানলাইট, সত্যি বলতে সানসেটের সময় এই জায়গাটা সবচেয়ে বেশি ম্যাজিক্যালি লাগে। সূর্যের আলো পড়ছে পাহাড়ে, লেকের পানি রিফ্লেকশন হচ্ছে, আর পুরো এনভায়রনমেন্টটা একদম ড্রিম হয়ে যাচ্ছে।
আজকের এই জার্নি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেক মানুষ এখনও জানে না আর্মেনিয়া এত সুন্দর একটা দেশ। আর কমেন্ট করে জানান আপনার কাছে এটা সত্যিই কি সুইজারল্যান্ডের মতো লাগলো নাকি আরও সুন্দর। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।